শ্রীকৃষ্ণের নাকি মুক্ত, যেহেতু শ্রীমতীর গৌরবরণ মুক্তর মতো উজ্জ্বল। শ্রীমতীর বসন নীল বলে পীতাম্বর হয়েছেন শ্রীকৃষ্ণ। শ্রীমতীর পায়ে নূপুর বলে শ্রীকৃষ্ণের পায়েও নূপুর। তার মানে প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাহিরে মিল। যেমন ধরো আবার শিব কালীর মূর্তি, শিবের ওপর দাঁড়িয়ে আছেন কালী, শিব সব হয়ে পড়ে আছেন পদতলে, আর কালী তাকিয়ে আছেন শিবের দিকে। প্রকৃতি কর্তৃ, পুরুষ অকর্তা। তাই শিব সব হয়ে আছেন, কিন্তু পুরুষের যোগেই প্রকৃতির লীলা, সৃষ্টি স্থিতি লয়ের রাসোৎসব। শিব আর শক্তি ভিন্ন সংসারে আর কিছু নেই। শিব আর শক্তির চারিচক্ষুর মিলন হলো। 27 কাঠি জেলে এওরা বরকে প্রদক্ষিণ করছে। হঠাৎ জ্বালা কাঠি লেগে গদাধরের হাতে বাঁধা হলদে মাখানো মাঙ্গলিক সুতো পুড়ে গেল। এটা কি হলো? অবিদ্যা বন্ধন ছিন্ন হয়ে গেল। অবিদ্যামুক্ত শক্তিকে গ্রহণ করল গদাধর। ঠাকুর বলেন, এই অবিদ্যাকে জয় করবার জন্যই তো শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্যই তো দাসীভাবে, বীরভাবে, সন্তানভাবে আরাধনা। রমণ দ্বারা প্রসন্ন করার নাম বীরভাব। সে বড় উৎকট সাধনা। আমার সন্তান ভাব। মার দাসীভাবে, সখীভাবে ছিলাম 2 বছর। মেয়ের এক একটি শক্তির রূপ। বিয়ের সময় বাংলাদেশে বরের হাতে জাঁতি থাকে, পশ্চিমে থাকে ছুরি। তার মানে এই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটিও বীরভাব। কন্যা শক্তিরূপা। বিয়েতে বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক। বাসর সাজাচ্ছে মেয়েরা, ওদিকে পাত পড়েছে নিমন্ত্রিতদের। রঙ্গিনীরা ধরলে গদাধরকে, গান ধরো একখানা। কত রঙ্গরসী যে করেছে মেয়েরা, কত লীলা চাপল্য। দেখতে দেখতে ভুবন রঙ্গিনীর কথা মনে পড়ে গেল গদাধরের। হ্যাঁ, নিশ্চয়ই গান গাইবে বই কি। মুক্ত উদার গলায় শ্যামা গুণগান শুরু করলে। যারা খাচ্ছিল খাওয়া ভুলে স্তব্ধ হয়ে শুনতে লাগলো।